सच्चिनंदन जय गौर हरि जय 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 सच्चिनंदन जय गौर हरि विष्णु प्रियार प्राणधन नदिया बिहारी विष्णु प्रियर प्राणधन नदिया बिहारी हरि बोल जय यशोदानंदन श्री कृष्ण मुरारी 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 श्री राधिकार प्राणधन गोकुल विहारी श्री राधिकर प्राणधन गोकुल विहारी जय कौशल्यानंदन अवध विहारी जय कौशल्यानंदन अवध विहारी जय कौशल्यानंदन अवध विहारी जय कौशल्यानंदन अवध विहारी श्री जानकीर प्राणधन कनक विहारी श्री जानकीर प्राणधन कनक विहारी कनक विहारी अमर अवध 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 विहारी अवध विहारी अमर कनक विहारी अवध विहारी अमर कनक विहारी अवध विहारी अमर गोकुल विहारी अवध विहारी अमर गोकुल विहारी गोकुल विहारी अमर नदिया विहारी गोकुल विहारी अमर नदिया विहारी नदिया 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 विहारी अमर नदिया विहारी जय गौर हरि अमर जय गौर हरि 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 जय गौर
बोलिए भक्तवत्सल भगवान की जय। श्री राधा श्याम सुंदर लाल की जय जय श्री राम। श्री राधा रमण लाल की जय जय श्री राम। निताई गौर हरि परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपा असीम अनुकंपाय आमरा समस्त हुगली जिला अंतर्गते गोघाट नवासन पंचग्रामवासी भक्तवृंदगण एवं अत्र अंचलवासी भक्तवृंदगण भगवान श्रीहरिर दिव्य वाङ्मयी प्रतिमूर्ति श्रीमद् भागवतेर अमृतमयी रस आस्वादन करार এই दिव्य सौभाग्य प्राप्त करियाছি। नवासन पंचग्रामवासी भक्तদের দ্বারা আয়োজিত এই দিব্য শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ মহোৎসবের আজ সপ্তম এবং বিশ্রাম দিবস। দেখতে দেখতে আজ বিশ্রামের দিন চলে এসেছে। পাঠ আরম্ভ হবে দীর্ঘদিন ধরে সেই প্রতীক্ষা আরম্ভ হলো। আর এত বিশাল অনুষ্ঠান, মানে কত বড় বিশাল অনুষ্ঠান বলতে গেলে আমি এতটুকু বলবো যে বিগত 10 বছর ধরে আমি পশ্চিম বাংলায় পাঠ করছি। আর এই 10 বছরের মধ্যে এখন পর্যন্ত সবথেকে বড় অনুষ্ঠান হলো এই নবাসনের অনুষ্ঠান। অদ্ভুত, অকল্পনীয়। আরো প্রথমবারে মানুষ 1 বছর 2 বছর পাঠ করিয়ে 4 বছর পাঠ করিয়ে তারপরে গিয়ে এত বড় অনুষ্ঠানের কথা ভাবে। প্রথম বছর প্রথমবার আমার সত্য নিজের কথাকে সত্য করে দেখিয়ে দিয়েছে। ও যখন আমার কাছে এসেছিল না দেখা করতে, আমি ওকে বলছিলাম তুমি পাঠ করাতে পারবে? ও বলছে বাবা আমি বললাম কি করো? বলছে আমার কি বলো এটাকে, সেলুনের দোকান। আমার সেলুনের দোকান। আমি মনে মনে ভাবছি সেলুনের দোকান ও পাঠ কি করে করে। যারা লাইভ শুনছে তারাও ভালো করে শুনে নাও, নাথিং ইজ ইম্পসিবল, এভরিথিং ইজ পসিবল। এই সংসারের মধ্যে অসম্ভব কিছুই। বিচার করে দেখুন, যার একটা সেলুনের দোকান, সে আজকে পুরো 5 গ্রামকে নিয়ে এত বিশাল বড় অনুষ্ঠান আয়োজন করেছে, যেখানে রোজ 8,000 10,000 লোক প্রসাদ পাচ্ছে বসে। যদি এক সেলুনের দোকানদার সত্য দাস এই কাজ করতে পারে, তাহলে এই সংসারের মধ্যে সবাই ভাগবত পাঠের আয়োজন করা। এটা হলো ভাগবতের মহিমা। প্রেম সে বলো। আপনাদের সমস্ত উপস্থিত ভক্তদের ভক্তিমতী মাতৃগণের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। যারা ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশে বিদেশে ঘরে বসে বসে যে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তগণ এই পাঠ শ্রবণ করছেন, সেই সমস্ত ভক্তদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। বিগত 6 দিন যাবৎ আমরা ভগবানের দিব্য অনন্যতম লীলার বর্ণন শ্রবণ করে চলেছি। যেই শৃঙ্খলায় কালকে আমরা ভগবানের বিবাহ মহোৎসব পর্যন্ত বর্ণন শ্রবণ করলাম। কালকে ঠাকুরের বিয়ে হয়েছে।
द्वारकायामभूद् राजन् महामोदः पुरोकसां रुक्मिण्यां रमयोपेतं दृष्ट्वा कृष्णं श्रियः पतिं द्वारकायामभूद् राजन् महामोदः पुरोकसां। যে গোবিন্দ দ্বারকাধীশ এতদিন পর্যন্ত রাধার রমণ ছিলেন, তিনি এখন রুক্মিণীর রমণ হয়ে গেলেন। বলিয়ে রুক্মিণী রমণ ভগবান কি। ভগবতী রুক্মিণীর গর্ভের থেকে খুব সুন্দর একটি পুত্র হয়েছে। কামস্তু বাসুদেবাংশ দগ্ধ প্রাগরুদ্রমন্যনা দেহোপপত্তয়ে ভূয়স্তমেব প্রত্যপদ্যত। স্বয়ং কামদেব ভগবানের অংশ থেকে পুত্র হয়ে জন্মগ্রহণ করেছেন। নাম রাখা হলো প্রদ্যুম্ন। কি নাম? প্রদ্যুম্ন ইতি বিখ্যাতঃ সর্বতো নবমঃ পিতু। এখনো প্রদ্যুম্ন সূতিকা গৃহের মধ্যেই রয়েছেন, এখন সূতক মুক্ত হননি। তার আগেই সম্রাস নামক এক দৈত্য চুপচাপ এসে হরণ করে নিয়ে চলে গেছে। কেন? সম্রাসুরের মৃত্যু ভগবান শ্রীকৃষ্ণের পুত্রের হাতে লেখা ছিল। শ্রীকৃষ্ণের প্রথম পুত্র হলেন প্রদ্যুম্ন। মারতে যখন উদ্যত হয়েছে, দেবর্ষি নারদ গিয়ে বাধা দিলেন। কি করছো দত্তরাজ? শিশুকে হত্যা করবে? সংসারে তোমার খুব অপযশ হবে। এই সংসারের মধ্যে যে স্ত্রী হত্যা করে, বাচ্চা হত্যা করে, তাদের খুব অপযশ হয়। কিন্তু আমি একে কি করে ছাড়বো? এ তো আমার শত্রু। বলে একটি কাজ করো, সমুদ্রে ফেলে দাও, আপনি আপনি ডুবে মরে যাবে। মাথা অপকীর্তি হবে না, সবাই বলবে সম্রাসুর কায়র, ছোট বাচ্চা থেকে ভয় পেয়ে গেছে। দেখো, বাচ্চা কংস অনেক মেরেছিল, কিন্তু বাঁচতে পেরেছে? বাঁচতে পারে। মৃত্যু হলো অটল। জন্ম হয়েছে মানে মৃত্যুও হবে। প্রেম সে বলো রাধে রাধে। আরেকটা জিনিস মনে রাখবে, এই সংসারে যে এসেছে তাকে এক না একদিন যেতেই হবে। যুগো নাস্তি বরাননে, এই যুগে না হলে অন্য যুগে যেতে হবে। যারা চিরঞ্জীবী আছে তারাও সামনে এসে কিন্তু ঘুরতে পারে না। পারে? পরশুরাম চিরঞ্জীবী, ঘুরতে পারবে সামনে? চিরঞ্জীবী কিন্তু তাও সামনে ঘুরতে পারে না। তাদেরকে থেকেও লুকিয়ে থাকতে হয়। এটা হলো যুগ ধর্ম, এটা হলো যুগ ধর্ম। সুতরাং একদিন সবাইকে যেতে। সমুদ্রে ফেলে দিলেন, তাকে একটি বড় মৎস্য গ্রাস করে নিয়েছে। সেই মৎস্যকে ধরে জেলেরা যখন নিয়ে গেছে, এত বিশাল বড় মৎস্য কে নেবে? সেই সম্রাসুরী রাজ্যের মধ্যে গিয়ে রাজাকে অর্পণ করেছে। রাজা তাদেরকে খুব বহুমূল্য দিয়ে সেই মৎস্যটাকে নিজের রন্ধন ঘরে পাঠিয়েছেন। রাজার রন্ধন ঘরে সেখানে রন্ধনের কাজ করছেন ভগবতী মায়াবতী। এই মায়াবতী হলেন কামদেবের স্ত্রী ভগবতী রতি। নিজের ভেষ পরিবর্তন করে, রূপ পরিবর্তন করে মায়াবতী নাম নিয়ে সেখানে রন্ধনের কাজ করছেন। কেন? তিনি জানেন যে আমার স্বামীর হাতে সম্রাসুরের মৃত্যু লেখা আছে, তো নিশ্চয়ই তিনি কোনো না কোনো ক্রমে এখানে অবশ্যই আসবেন, আর তখনই তার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। সেই মৎস্যকে যখন কাটা হলো, ভিতর থেকে সেই দিব্য শিশুকে পেয়ে সঙ্গে সঙ্গে তিনি বুঝে গেলেন, চিনতে পেরেছেন। সেই শিশুকে নিয়ে লালন পালন আরম্ভ করলেন। 1 বছরের মধ্যে রসায়ন বিদ্যা দ্বারা সেই শিশুকে 16 বছরের একদম জওয়ান বানিয়ে দিলেন। এখন যখন যুবক হয়ে গেছেন, প্রদ্যুম্ন দেখতে এত সুন্দর, প্রদ্যুম্নকে দেখতে একদম দ্বিতীয় কৃষ্ণের মতন মনে হয়, এতটাই সুন্দর। প্রদ্যুম্ন যখন ঘর থেকে বেরোয়, তখন সমস্ত মহারাজ নারীগণ তাকে দেখে মোহিত হয়ে যান। মায়াবতী যে তার এতদিন পর্যন্ত মাতৃভাব নিয়ে সেবা করেছিলেন, এখন তার সেবার ভাবেও পরিবর্তন এসে গেছে। তিনি এখন পত্নী ভাব নিয়ে, কামিনী ভাব নিয়ে সেবা করছেন। প্রদ্যুম্নের মনে সংশয় হয়ে গেল, যিনি এতদিন পর্যন্ত মায়ের মতন সেবা করছিলেন, তিনি হঠাৎ করে এখন অর্ধাঙ্গিনীর মতন, পত্নীর মতন সেবা করছেন। দেখুন, এই সংসারের মধ্যে ভাব একটা এমন জিনিস, যে ভাব পরিবর্তন হতে সময় লাগে না। প্রেম সে বলো রাধে রাধে। এই সংসারের মধ্যে যেই কোনো সম্বন্ধ হোক, প্রত্যেক সম্বন্ধের মধ্যে
অনেক সময় কি হয়, একটা ভাব নিয়ে সম্বন্ধ তৈরি হয়, কিন্তু অনেক সময় সেই সম্বন্ধ অন্য ভাবে গিয়ে চলে যায়। এটা কি? এটাই হলো কিন্তু সংসারের চক্র, এর মধ্যে কোনো প্রকারের কোনো সংশয় নেই। প্রেম সে বলো রাধে রাধে। সুতরাং ভাবে পরিবর্তন যখন হয়েছে বুদ্ধিমান ব্যক্তিকে, তখন সেই সংশয় দূর করা উচিত। তার জন্য তিনি তখন ভগবতী মায়াবতীকে প্রশ্ন করলেন, দেবী, কাউকে নিয়ে যদি মনে সংশয় হয় তখন তার সঙ্গে কথা বলা উচিত, সংবাদ করো। মনের মধ্যে যেই কোনো সংশয় হয়, সেই সংশয় হলে সেই সংশয়টাকে নিয়ে বসে থাকতে নেই। বসে থাকলে কি হবে, তখন মনে কষ্ট পাবে। অনেক সময় কি হয়, মানুষ আরো 10 জায়গায় চর্চা করে, এগুলো কিন্তু ভুল, এগুলো হলো অপরাধ। যাকে নিয়ে সংশয়, সবসময় তাকে নিয়ে সংবাদ করা উচিত। এখন স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সংশয় হয়, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কথা বলবে, ঘরের বাইরে 10 জনের সঙ্গে সেই বিষয় নিয়ে চর্চা করতে নেই। তাহলে কি হয়, ঘরের কথা যখন বাইরে যায় তখন বাইরের লোক সেগুলোকে নিয়ে মজা করে। কি করে? মজা করে। প্রেম সে বলো। তদ্রূপ ঘরের মধ্যে বাপ বেটার মধ্যে কোনো কথা হলে, শাশুড়ি বউয়ের মধ্যে কোনো কথা হলে, মা বেটির মধ্যে কোনো কথা হলে, তখন সেইগুলোকে নিজেদের মধ্যেই চর্চা করে সেখানেই বিশ্রাম দেওয়া উচিত। এগুলোকে বাইরে বেশি চর্চা করতে নেই। যেই কোনো কথা 2 জনের পরে যখন 3 জনের কাছে যায়, তখন কি হয়, তখন সেটা চারদিকে ছড়িয়ে যায়। তার জন্য কোনো সংশয় যদি কারোর প্রতি মনের মধ্যে হয়, তখন তাকে নিয়েই কথা বলবে। তো এখানে মনে সংশয় হয়েছে, তখন তিনি জিজ্ঞাসা করলেন, দেবী একটি কথা আমার মনে লাগছে। কি? তামাহ ভগবান কাশ্মীর মাতস্তে মতিরন্যথা মাতৃভাবম অতিক্রম্য বর্তসে কামিনী। তামাহ ভগবান কাশ্মীর মাতস্তে মতিরন্যথা। এতদিন পর্যন্ত আপনি মায়ের মতন আমার সেবা করেছিলেন, কিন্তু এখন দেখছি আপনার ভাবে এত পরিবর্তন এসে গেছে। আপনার ভাবে এত পরিবর্তন কেন আসলো? এখন দেখছি বর্তসে কামিনী যথা, কামিনীর মতন, অর্ধাঙ্গিনীর মতন আপনি ব্যবহার করছেন। সঙ্গে সঙ্গে ভগবতী মায়াবতী চরণে পড়ে গেলেন, অপরাধ ক্ষমা করবেন না, আমি আপনার মা নই, আমি আপনার অর্ধাঙ্গিনী। কি বলছো? এই সংসারে এমন কখনো হয়েছে যে কোনো স্ত্রী নিজের স্বামীকে পালন পোষণ করে বড় করেছে? বলে এই সংসারে এমন তো হয়নি। কিন্তু আমি আপনার এই জন্মের নয়, জন্ম জন্মান্তরের অর্ধাঙ্গিনী। এই সংসারে অনেক সম্বন্ধ কিন্তু জন্ম জন্মান্তরের হয়ে থাকে। প্রেম সে বলো রাধে রাধে। আর যেখানে জন্ম জন্মান্তরের সম্বন্ধ হয়, সেখানে সংযোগ বশত তার কাছে তুমি যাবেই যাবে, তার প্রতি তোমার মন আকর্ষিত হবেই হবে, তার মধ্যে কোনো সংশয় নেই। এই প্রকার যখন তিনি বললেন, সঙ্গে সঙ্গে শুনেই তো তিনি চমকে গেছেন। প্রদ্যুম্ন বললেন, কি করে সম্ভব? বলে, আপনি ভুলে গেছেন, আমি আপনাকে বলছি। পূর্বজন্মের কথা সব স্মরণ করিয়ে দিলেন। পূর্বে আপনি কামদেব ছিলেন, দেবাদিদেব মহাদেবের তপস্যা ভঙ্গ করতে গিয়ে মহাদেবের দৃষ্টিপাত হতেই আপনি জ্বলে ছাই হয়ে গেলেন। সমস্ত দেবতাগণ তখন মহাদেবের কাছে প্রার্থনা করাতে মহাদেব আশীর্বাদ করলেন যে আপনি অঙ্গ ছাড়াই কাজ করবেন। এই সংসারে কাম নিজের কাজ করবে, কিন্তু অঙ্গ ছাড়া। তার জন্য আপনার নাম হলো অনঙ্গ। কামদেবের এক নাম হলো অনঙ্গ। কেন? সংসারে যদি কাম না থাকে তাহলে সংসার চলবে কি করে? এই সংসার কিন্তু কামের মাধ্যমেই চলছে। কাম কি? কাম হলো ঊর্জা। গাড়ি যে চলে না, তা গাড়ি কিভাবে চলে? তেল দিতে হয় তো, হ্যাঁ? ইলেকট্রিক হলে ব্যাটারি দিতে হয়, দিতে হয় না? যে কোনো একটা এনার্জি চাই। এই যে লাইট আপনারা দেখছেন, লাইট গুলো কি কোনো না কোনো এনার্জি থেকেই তো প্রডিউস হচ্ছে, চাই সেটা কয়লা হোক, জল হোক, চাই অ্যাটমিক পাওয়ার হোক, যে কোনো এনার্জি। তদ্রূপ এই সংসার কি দিয়ে চলছে? সংসার একটা এনার্জি দিয়ে চলছে। সেই এনার্জি কি? তার নাম কি? তার নাম হলো কাম। তার নাম হলো কাম। মানুষ কাম মানে ভাবে শুধু বাসনা। স্ত্রী পুরুষের মিলনই শুধু কাম নয়, প্রত্যেক বস্তুর পিছনে যে একটি সুষুপ্ত কামনা রয়েছে, সেটাই হলো কাম। কাম 2 প্রকারের হয়, এক হলো সকাম, আরেক হলো
নিষ্কাম। সকামের মধ্যেও কাম রয়েছে আর নিষ্কামের মধ্যেও কাম রয়েছে। আমাকে বাড়ি বানাতে হবে, এটাও কিন্তু একটা কামনা। তার জন্য কি হবে? মানুষ কাজ করবে, পরিশ্রম করবে। গাড়ি কিনতে হবে, এটাও একটা কামনা। আমাকে পাঠ করাতে হবে, এটাও একটা কামনা। আমাকে ভজন করতে হবে, এটাও একটা কামনা। আমাকে সাধন করতে হবে, এটাও একটা কামনা। মন দিয়ে শুনবে, শুধু পুরুষ আর নারীর মধ্যে যে সম্পর্ক সেটাই কামনা নয়, সেটা হলো বাসনা। সেটাও কামের একটি বিশেষ অঙ্গ। খুব মন দিয়ে শুনবে, সেটা হলো কামের একটি বিশেষ অঙ্গ। বাকি এই সংসার সব কামনার দ্বারাই চলছে। কাম যদি না হয় তাহলে সংসারই চলবে না। মুক্তির জন্যও তো কামনা হয়। মানুষ কি বলে? মুক্তি চাই। এটাও একটা কামনা। এটা কি কামনা? কামনা অনেক প্রকারের হয়। কাম ছাড়াই সংসারে কিচ্ছু চলবে না। খাবারের পিছনে একটা কামনা আছে। খাবারের পিছনেও একটা কামনা আছে। আপনাকে যদি 4 দিন রোজ করলা সিদ্ধ খেতে দেওয়া হয়, 4 দিন যদি আপনাকে রোজ ভেন্ডি খেতে দেওয়া হয়, পঞ্চম দিন বলবেন না না আর ইচ্ছা নেই, বলে ভাই কিছু একটু চেঞ্জ করো। কেন? কামনা। কিছু অন্য খাওয়ার কামনা জাগ্রত হচ্ছে, রুচি পরিবর্তন হয়। প্রত্যেক জিনিসের পিছনে একটি কামনা আছে, সেটাই হলো কাম। কামের একটি রূপ নয়, কামের অনেক বহু আয়াম। কাম অঙ্গ ছাড়াই কাজ করবে, নাম হলো অনঙ্গ। আর ভগবান অনঙ্গকে মোহন করেছিলেন, তার জন্য ভগবানের এক নাম হলো অনঙ্গ মোহন। বলি অনঙ্গ মোহন ভগবান কি। তার জন্য তাকে বলা হয় অনঙ্গ মোহন। ভগবতী রতি বললেন, কিন্তু প্রভু আমার স্বামীর যদি শরীরই না থাকে, স্বামীর আত্মা নিয়ে কি করব? স্বামীর দেহ নেই, স্বামীর আত্মা নিয়ে কি করব? স্বামী মারা গেছে, স্বামীর আত্মা যদি ঘুরে বেড়ায়, তো স্বামীর আত্মা নিয়ে কি করব? কোনো কাজ আছে? স্বামী নেই, হঠাৎ করে যদি স্বামী আত্মা হয়ে তোমার কাছে এসে বলে আমি তোমার স্বামী, সঙ্গে সঙ্গে লাভ দিয়ে পালাম। তাড়াতাড়ি বাবা ওঝা বদ্ধ ডাকো, তাড়াতাড়ি তান্ত্রিক ডাকো, বলে ভূত হয়ে গেছে, তাড়াও। প্রেম সে বলো। কেন? বলে শরীর না থাকলে কে স্বামী? কিসের স্বামী? কার স্বামী? স্বামীর যদি দেহই না থাকলো, তাহলে আমি থেকে কি করব? তাহলে আমাকেও জ্বালিয়ে ছাই করে। মহাদেব বললেন সে তো সম্ভব নয়। তাহলে আমার স্বামীর দেহ ফিরিয়ে দেন। বলে সেও সম্ভব নয়। তাহলে আমার স্বামীর শরীর কি করে পাবো? বলে দেখো, কামকে দেহ একমাত্র একজনই দিতে পারেন, তিনি হলেন স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া কামকে দেহ দেওয়ার অধিকার এই সংসারে অন্য কারোর নেই। ভগবান যখন দাপরের অন্তে শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হবেন, তখন তার গৃহে কাম পুত্র রূপে জন্মগ্রহণ করবে। কেন? তিনি হলেন কামের বীজ। He is the father of কাম। He is the producer of কাম। কোটি কাম কলা নিধি, যার ভিতর থেকে কোটি কোটি কাম বেরোয়। ওং ক্লিং দেব কামদেব কাম বীজ শিরোমণি শ্রী গোপাল মহীপাল সর্ব বেদাঙ্গ পারগ। ভগবান হলেন কামের বীজ। শ্রীকৃষ্ণই একমাত্র কামকে জন্ম দিতে পারেন, দ্বিতীয় আর কারোর মধ্যে সেই সামর্থ্য নেই। প্রেম সে বলো। যখন দাপরের অন্তে ভগবান অবতীর্ণ হবেন, তার গৃহে কাম পুত্র রূপে আস, তখন থেকে আমি আপনার প্রতীক্ষা করছি। সম্রাসুরের মৃত্যু আপনার হাতে ছিল, তার জন্য আমি এখানে আপনার প্রতীক্ষা করছি। সমস্ত সব বৃত্তান্ত বললেন। যখনই সব স্মরণ হয়েছে, ভগবতী রতিকে বুকে জড়িয়ে ধরেছেন। আহা, এতদিন ধরে তার প্রতীক্ষা করছে। সেই ত্রেতা যুগে কামকে দহন করেছিলেন মহাদেব। কখন দহন করেছিলেন? ত্রেতাতে। আর এখন দাপর। এক যুগ পেরিয়ে গেছে, দ্বিতীয় যুগ শেষ হচ্ছে। বিরহের পরে যখন মিলন হয়, তখন তার আনন্দই কিন্তু অদ্ভুত হয়। প্রেম সে বলো। ভগবতী রতি আর প্রদ্যুম্নের মিলন হয়েছে। শ্রী প্রদ্যুম্নজি মহারাজ রতিকে বললেন, আমি তো সব ভুলে গেছি যুদ্ধবিদ্যা। ভগবতী রতি বললেন, চিন্তা করেন না, আমি আপনাকে সব স্মরণ করি। ভগবতী রতি প্রদ্যুম্নকে সমস্ত সব যুদ্ধবিদ্যা স্মরণ করিয়ে দিলেন। সেই যুদ্ধবিদ্যা প্রাপ্ত করে প্রদ্যুম্ন সম্রাসুরের সঙ্গে যুদ্ধ করেছেন। সেই যুদ্ধের মধ্যে সম্রাসুরকে তার পরিকরের সহিত গোবিন্দায় নমঃ নমঃ
উদ্ধার করে দেন। রতি হলেন কি? কামের ব্যাকআপ। রতি ছাড়া কাম নিজের কোনো কাজও করতে পারে না। তার জন্য মহারাজ নিজের সমস্ত সব তথ্য ঘরের মধ্যে স্ত্রীকেও বলা উচিত। কোথায় তুমি ঋণ নিয়েছো, কাকে ঋণ দিয়েছো, কার সঙ্গে কোথায় কি হিসাব আছে, কালকে যেন তোমার কিছু হলে তোমার স্ত্রী যেন রাস্তায় না নামতে হয় তাকে। তার জন্য ঘরের মধ্যে স্ত্রীকেও এই সমস্ত সব কথা বলা উচিত। প্রেম সে বলো রাধে রাধে। অনেক সময় কি হয়, ঘরের মধ্যে অনেক পুরুষরা ঘরের মধ্যে মেয়ে ছেলেদেরকে অনেক কিছু বলে না। কোথায় কার কত টাকা ঋণ আছে, কোথায় কার কাছে কত পাবে, কি হবে, তার কিছু হলে মানুষ মেরে দিল, সেটা জানেই না। হয় না এরকম অনেক জায়গায়? তার জন্য এইসব জিনিস ঘরের মধ্যে স্ত্রীকে অবশ্যই বলা উচিত। হ্যাঁ, তাই না? বাহ, प्रेम से बोलो राधे राधे। बोलिए भक्त वत्सल भगवान की। এই প্রকার শ্রী প্রদ্যুম্নজি মহারাজ সম্রাসুরের উদ্ধার করলেন। উদ্ধার করে দ্বারকায় ফিরে এসেছেন। খুব সুন্দর স্বাগত হলো। দেবর্ষি নারদ আগেই খবর দিয়ে দিয়েছিলেন। দ্বারকাধীশকে প্রণাম করলেন। মা ভগবতী রুক্মিণীকে বন্দন করেছেন। ভগবতী রুক্মিণী পুত্রকে পেয়ে আনন্দিত হলেন। কিন্তু প্রদ্যুম্নকে দেখে মাও চমকে গেছে। কেন? একদম দ্বিতীয় কৃষ্ণের মতন মনে হয়, দ্বিতীয় কৃষ্ণ হয়ে গেছে। যেমন কৃষ্ণ তেমনই প্রদ্যুম্ন। এই প্রকার প্রদ্যুম্নের জন্ম বৃত্তান্ত শ্রবণ করালেন। পরীক্ষিত প্রশ্ন করেছেন, শুনেছি ভগবানের অন্যান্য আরো অনেক বিবাহ হয়েছিল বলে। হ্যাঁ প্রভু, আমি অন্যান্য বিবাহ বর্ণন শ্রবণ করতে চাই। শ্রী শুকদেব প্রভু অন্যান্য বিবাহ বর্ণন আরম্ভ। आसीत् सत्राजितः सूर्यो भक्तस्य परमः सखा प्रीतस्तस्मै मणिं प्रादात् सूर्यस्तुष्टः शमन्तकम्। এক সময় দ্বারকায় এক যদুবংশী নাম ছিল সত্রাজিত। সূর্যের তপস্যা করে সূর্য ভগবান থেকে একটি বরদান স্বরূপ মণি প্রাপ্ত করেছিল। সেই মণির নাম হলো সমন্তক মণি। সেই সমন্তক মণির মধ্যে একটি বিশেষতা ছিল কি, তার মধ্যে থেকে নিত্য 8 ভার সোনা বেরোয়। এক ভারে 1 মণ হয়। 1 ভার মানে 1 মণ, 8 ভার মানে 8 মণ। বিচার করে দেখো 1 মণে কত কেজি হয়? 40 কেজি। 8 মণে 320 কেজি। যার ঘরের মধ্যে 8 মণ সোনা রোজ বেরোচ্ছে, তাকে কি আর চাকরি বিজনেসের কোনো দরকার আছে? প্রেম সে বলো। দেখতে দেখতে বিশাল বড় অর্থবান বৈভববান হয়ে গেল। চারদিকে মহারাজ তার চর্চা। ভগবান দ্বারকাধীশের কাছেও খবর পৌঁছাচ্ছে। ভগবান তাকে ডাকালেন। সেও কি করেছে, এখন মানুষের কাছে যখন ঐশ্বর্য হয়, প্রভাব হয়, তখন মানুষ সেটাকে দেখায়। সেও গলার মধ্যে সেই মণি ধারণ করে দ্বারকাধীশের সঙ্গে দেখা করতে এসেছে। যখন আসছে সেই মণিটার এতটা প্রভাব, এত দিব্য তেজ দেখে মনে হচ্ছে বোধহয় দ্বিতীয় সূর্য বোধহয় স্বয়ং নেমে আসছে। ভগবান তাকে আসন দিয়ে বসালেন। খুব সুন্দর করে যথাযোগ্য সম্মান করেছেন। যে যেই লেভেলের হয় তাকে সেই লেভেলের সম্মান দেওয়া উচিত। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান সুন্দর আসন দিয়ে বসিয়েছেন। সত্রাজিৎ প্রণাম করলেন। ভগবান বললেন, সত্রাজিৎ, আজকাল তোমার খুব চর্চা শুনছি। খুব সুন্দর ঘর বাড়ি, খুব সুন্দর তুমি মহল বানিয়েছো, কই আমাকে একবার ডাকলে না? বলে, প্রভু বুঝে গেছে আপনি কি বলতে চান। যা কিছু দেখছেন সবাই মণির প্রভাব। ও আচ্ছা আচ্ছা, কি মণি এটা? বলে, প্রভু এটা সমন্তক মণি। সূর্যের উপাসনা করে আমি প্রাপ্ত করেছি, তার থেকে নিত্য 8 ভার সোনা বেরোয়, যার প্রভাবে আমি এত প্রভাবশালী হয়েছি। ভগবান বললেন, তাহলে তো এতদিন পর্যন্ত অনেক সঞ্চয় করেছো, একটা কাজ করো, এটাকে রাজকোষে দান করে দাও। রাজকোষে দান করলে রাজকোষে ভান্ডার ভরা থাকবে, তাহলে প্রজার সেবায় কাজে লাগবে। সত্রাজিৎ বলল, প্রভু তপস্যা আমি করেছি, কষ্ট আমি করেছি, আর মজা সবাই নেবে? সম্ভব। ভগবান বললেন, দেখো এই সংসারে একা খাওয়ার চেয়ে 10 জনকে দিয়ে খেলে আরো বেশি আনন্দ। মনে রাখবে, তোমার যদি 4টা রুটির খিদে রয়েছে আর ভগবান তোমাকে 40টা দিয়েছে, তার মানে বুঝবে যে বাকিগুলো তোমাকে জীবের সেবার জন্য দিয়েছে।
আর তুমি যদি একাই 40টা হজম করার চেষ্টা করো, হজম করতে পারো, কোনো না কোনো রাস্তা দিয়ে বেরোবেই। প্রেম সে বলো। তার জন্য ভগবান তোমাকে যদি উপযুক্ত বানিয়েছে, সামর্থ্যবান বানিয়েছে, তাহলে তুমি নিজের সেই সামর্থ্যকে সৎ কাজে লাগাও। শারীরিক সামর্থ্য দিয়েছে, শরীর দিয়ে সেবা করো। মানসিক সামর্থ্য দিয়েছে, মন দিয়ে সেবা করো। আর্থিক সামর্থ্য দিয়েছে, তুমি অর্থ দিয়ে সেবা করো। যেইভাবে পারবে সেইভাবে তুমি সেবা করো। কেন? পরোপকার থেকে বড়, পরের উপকার থেকে বড় এই সংসারের মধ্যে দ্বিতীয় আর কোনো পুণ্য নেই। অষ্টাদশ পুরাণেষু ব্যাসস্য বচনদ্বয়ম পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নম। 18 পুরাণ লেখার পরে মহর্ষি বেদব্যাস শুধু দুটি শব্দ লিখলেন, পরোপকারায় পুণ্যায়। এই সংসারে পুণ্য কি? পরের উপকার হলো পুণ্য। আর পাপ কি? পরকে কষ্ট দেয়াই হলো পাপ। প্রেম সে বলো, জোর সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। পরোপকারায় পুণ্যায়। পরের যত উপকার করতে পারবে তত করো। এই সংসারের মধ্যে জীবের উপকার থেকে বড় দ্বিতীয় আর কিছু নেই। যত পারবে জীবের উপকার করো, যেইভাবে পারবে। তোমার যদি সামর্থ্য আছে, ভগবান তোমাকে সামর্থ্য দিয়েছে, তাহলে নিশ্চয়ই করো। আমরা ইদানিং ভেবেছি যে পশ্চিম বাংলায় একটি আশ্রম করা হবে। আমি বলেছিলাম পাঠে, হয়তো অনেকে শুনেছে, পশ্চিম বাংলায় আমরা একটা আশ্রম করতে যাচ্ছি। সেই আশ্রমের মধ্যে বিশেষ থাকবে গৌশালা আর বৃদ্ধাশ্রম। ওইটাকে আমি বৃদ্ধাশ্রম নাম নয়, ওটাকে আমি আনন্দ আশ্রম নাম দিতে চাই। আমাদের বৃন্দাবনে না হলেও 50টা বৃদ্ধাশ্রম আছে, কিন্তু বাংলায় এরকম আমি কোনো কিছু দেখি না। বাংলা থেকে আমাদের বৃদ্ধ মারা, যারা বিধবা, যাদের কোনো পুত্র সন্তান স্বামী কেউ নেই, সর্বহারা, তারা বৃন্দাবনে চলে যায়। ওইখানে গিয়ে সেখানে বৃদ্ধাশ্রমের মধ্যে থাকে। তবে ঠাকুর এরকম মনে হলো বোধহয় বলছেন যে বাংলায় এরকম একটা বড় বিশাল আশ্রম হওয়া উচিত। তার জন্য আমরা জায়গা দেখছি, কিন্তু জায়গার যা দাম আমাদের পক্ষে কিনে বানানো সম্ভব নয়। লাইভ যারা শুনছেন বা এখানেও যারা আছেন, পশ্চিম বাংলায় আমরা সেই আশ্রম যেদিন আমাদের জায়গা হবে সেদিন থেকেই কাজ আরম্ভ করে দেব। কেউ যদি সেই আশ্রমের জন্য ভূমি দান করেন, তার জন্য আমরা প্রতীক্ষিত রয়েছি। মিনিমাম 1 বিঘা থেকে 2 বিঘা জমি হলেও আমরা সেখান থেকে আশ্রমের কাজ আরম্ভ করতে পারব যেদিন ভূমিদান হবে। কেন কি আমরা দেখলাম যে জমি কিনে আশ্রম বানানো অত সম্ভব নয়। তো যদি কোনো ভক্ত এরকম আছে যার এই মহৎ বিশেষ কাজের জন্য অন্তরাত্মা থেকে এই মহতি কাজের জন্য প্রেরণা জাগ্রত হয়, যার কাছে সামর্থ্য আছে, সে নিশ্চয়ই এই কাজের মধ্যে এগিয়ে আসুন। আর ভূমিদান আপনি অবশ্যই করুন। যদি কোনো এরকম জায়গা আছে যেখানে 4-5 জন শরিক আছে, বড় জায়গা আছে, আপনারা দান করতে পারবেন, ভগবান আপনাদেরকে সামর্থ্য দিয়েছে, আপনারা নিশ্চয়ই দান করুন। তাহলে যেদিন দান হবে তার পরের দিন থেকেই আমরা সেখানে আনন্দ আশ্রমের কাজ আরম্ভ করে দেব। এটা আমি ব্যাসপীঠ থেকে কথা দিলাম। যত আমাদের সর্বহারা বৃদ্ধগণ রয়েছে, বৃদ্ধ মা, বৃদ্ধ বাবারা, শুধু মেয়ে ছেলেদের জন্য নয়, বেটা ছেলেরাও, যাদের কেউ নেই, দেখার কেউ নেই, এমন বৃদ্ধ আমাদের যে বাবারা আছেন, যারা খুব কষ্টে থাকছেন, খুব দুঃখে রয়েছেন, তাদের জন্য, এমন মারা যাদের কেউ নেই,
বা এমন স্বামী স্ত্রী যাদের কেউ নেই, যারা সেখানে থেকে ঠাকুরের ভজন করতে চায়, পূর্ণ একটা ধার্মিক বাতাবরণ, ধার্মিক পরিবেশ থাকবে, সেখানে মন্দির থাকবে, সেখানে ঠাকুরের সেবা, ঠাকুরের ভোগ, ঠাকুরের প্রসাদ, কোনো প্রকারের সাংসারিক প্রপঞ্চ থাকবে না। সাংসারিক প্রপঞ্চ থেকে একদম আলাদা, আধ্যাত্মিক, মনে হবে যে বোধহয় দ্বিতীয় বৃন্দাবনের মতন পরিবেশ চলছে। এরকম পরিবেশ নিয়ে আমি সবাইকে নিয়ে এটা আরম্ভ করতে চাই। দেড় বিঘা জমিতে হবে হবে উঠে দাঁড়াও। আমি এক্ষুনি বলেছি, এক্ষুনি 1.5 বিঘা জমি দান করবেন উনি বলেছেন। ক্যামেরা লাইভ দেখাও, পুরো দুনিয়া দেখুক যে সংসারের মধ্যে এমন দাতাও রয়েছে। সবাই জোরে তালি বাজিয়ে ওনার নামটা জিজ্ঞাসা করো। সত্যচরণ মণ্ডল, জয়কৃষ্ণপুর। কত দূর এখান থেকে? 10 কিলোমিটার। উনি বলেছেন 1.5 বিঘা জমি আমি দান করব, আর ঠাকুরের কৃপায় অতি শীঘ্রই ওনার ভূমিতে আমরা এই কাজ আরম্ভ করে দেব। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। বাহ, আজকে ভাগবতের কত বড় কৃপা। আমি শুনেছিলাম ছোটবেলা থেকে, মানুষ যদি উদ্দেশ্য ভালো রাখে তাহলে ভগবান তার সহায় হয়। মনে ভেবেছি এত তাড়াতাড়ি হবে, এটা হবে। মেন রোড থেকে 5 কিলোমিটার। বাহ, চলো বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি জয় জয় শ্রীরাম। পশ্চিম বাংলায় হুগলি জেলায় তাহলে আমাদের এই প্রথম আশ্রম এখন হতে চলছে। এই গোঘাটের পাঠ জীবনভর মনে থাকবে সবাই। এটাই হলো পরোপকার। হয়তো সে নিজের সঙ্গে কিছু নিয়ে যেত না, কিন্তু ওই জায়গাটা এখন অমর হয়ে যাবে। সত্রাজিৎকে ভগবান বোঝালেন, সত্রাজিৎ বোঝেনি। দেখো, যার সময় ভালো হয় সেই বোঝে, যার সময় ভালো হয় না সে বোঝে না। ভগবান দুর্যোধনকেও বুঝিয়েছিলেন 5টা গ্রাম দিয়ে দাও, ও বলেছিল আমি সুয়ের অগ্রভাগ, সুচাগ্র ভূমি দেব না। আর যদি দিয়ে দিত তাহলে আজকে মহাভারতের যুদ্ধ হতো না। এই সংসারের মধ্যে সেই বুঝে যার উপরে ভগবানের কৃপা আছে। কৃপা না হলে এই সংসারে কেউ বুঝতে, মানুষের কাছে আছে কোটি কোটি টাকা রয়েছে, বিঘা বিঘা জমি রয়েছে, কতজনের সামর্থ্য হয় মারা দেওয়ার জন্য? 1 ফোঁটা দেওয়ার সামর্থ্য হয় না, মন হয় না। সত্রাজিতের মন হয়নি, মণি নিয়ে চলে এসেছে। ভগবান বললেন সাবধানে থাকবে, মনে রাখবে এই সংসারে আজ পর্যন্ত টাকা পয়সা জমি না কেউ নিয়ে এসেছে, না কেউ নিয়ে যেতে পারবে। নিজের ছোট ভাই প্রসেনজিৎ তাকে খুব স্নেহ করতো। একদিন সেই প্রসেনজিৎ মণি গলায় ধারণ করে শিকার খেলতে বনে গেছে, কোন বন্যজীব তাকে মেরে দিয়েছে। সত্রাজিৎ যখন দেখলো যে ভাই আসেনি, তখন কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। তার স্ত্রী জিজ্ঞাসা করছে, বলে হে ভাই এখনো ফিরে আসেনি। স্ত্রী বলল চলে আসবে, কি আছে? বলে চলে তো আসবে, কিন্তু মণি নিয়ে গেছে, আর যেখানে মণি থাকবে সেখানে সোনাও থাকবে। শুনে তো স্ত্রীও মহারাজ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। যখনই হোশে এসেছে সেই কি কান্না, স্ত্রীকে বোঝাচ্ছে, দেখো তোমাকে একটা কথা বলি, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ আমার কাছে মণি চেয়েছিলেন, আমি দিইনি, তাই মনে হয় প্রসেনজিৎকে বোধহয় হত্যা করে মণি হরণ করে নিয়েছে। কিন্তু দেখো আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই, তুমি কাউকে এই কথা বলবে না, তুমি কাউকে এই কথা বলবে না। এই যে বলেছে না তুমি কাউকে এই কথা বলবে না, এটা আরো খারাপ করে দিয়েছে। স্ত্রী জাতি কোনো কথা একবার যদি শুনে, যতক্ষণ পর্যন্ত সেটা কাউকে বলবে না ততক্ষণ পেটের ভাতই হজম হবে না। স্ত্রী স্বভাবান মহাদেবী পুনস্তম পরিপচ্ছসি। মহাদেব পার্বতীকে বলছেন না, দেবী
তোমাকে আমি এই কথা বলবো না। পার্বতী বলছে কেন? বলে স্ত্রী স্বভাব, তোমাকে বললে তুমি ওটাকে গোপনীয় রাখতে পারবে না। স্ত্রী জাতির স্বভাব হয়, তুমি আজকে তাকে কোনো কথা বললে কালকে যখন ঝগড়া হবে তখন গড়গড় গড়গড় করে সব বের করে দেবে। তার জন্য বলেছে চাহে পত্নী কিতনি প্যারি হো উসে ভেদ বাতানা না চাহিয়ে। নিজের অন্তরঙ্গ কথা কখনো স্ত্রীকেও বলতে নেই। স্ত্রীকে বলেছো মানে তুমি নিজের জন্য খাল কেটে, প্রেম সে বলো, যেই দিন ঝগড়া হবে সেদিন তুমি কি কি বলেছো আদরে আদরে সব একদম বের করে দেবে। এখন ওই যে বলেছে, এখন ভিতরে তো গ্যাস হয়ে গেছে। কোন বান্ধবী জিজ্ঞাসা করেছে কিরে তোর দেওরকে দেখতে পেলাম না, আহা কান্না শুরু। কি বলবো জানিস দ্বারকা, তুই তো আমার বান্ধবী, তোকে বলছি তুই কিন্তু কাউকে বলিস না। আরে তোর দিব্যি আমি কাউকে বলবো না। আচ্ছা মেয়ে ছেলেরা দিব্যি অনেক তাড়াতাড়ি খায়, কিন্তু এটা একটা বিশেষ স্বভাব আছে, তোর দিব্যি কাউকে বলবো না। জানিস দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ না আমার দেওরকে মেরে মণি হরণ করে নিয়েছে, কাউকে বলিস না কিন্তু। বাস ও শুনে ঘরে গেছে, ওর কি আর হজম হয়? ও মহারাজ কোনো বান্ধবীকে, আরে জানিস তোকে একটা কথা বলবো, ভিতর ভিতরে ঘুরছে তো, না বললে তো শান্তি হবে না। জানিস তোকে একটা কথা বলবো, কি ওই অমুক অমুক প্রসেনজিৎ আছে না, ওই সত্যরাজিতের ভাই, ওকে না দ্বারকাধীশ কৃষ্ণ মেরে আর এদিক দিয়ে মণিহরণ করে নিয়েছে। সে গিয়ে আরো কাউকে বলে দিয়েছে, সে আরো কাউকে, দেখ দেখ এইদিকে কত বড় ঠাকুর সেজে বেড়াচ্ছে, ভগবান সেজে বেড়াচ্ছে কত বড়, হ্যাঁ, আর এদিক দিয়ে দেখ, হ্যাঁ, কত 2 নম্বরই কাজ করছে, মেরে দিয়েছে, মেরে মণিহরণ করে নিয়ে। চারদিকে দুষ্প্রচার যেরকম হয়, মানুষের একবার একটু দুষ্প্রচার হলে কি হয়, একটু হাওয়া পেলে চারদিকে সবাই তারপরে ওটার মধ্যে একটু লবণ লঙ্কা লাগিয়ে ভালো করে একদম চটপটা বানিয়ে খবর বানায়। প্রেম সে বলো, চারোদিকে দ্বারকায় চর্চা ছড়িয়ে গেছে। লাইট চেঞ্জ হবে, করো। কিন্তু সেখানে মণি নেই, নিশ্চয়ই যে সিংহকে মেরেছে সে নিয়ে গেছে। সেখানে দেখলেন একটি ভাল্লুক, ভাল্লুকের পদচিহ্ন। সেই ভাল্লুকের পদচিহ্ন দেখে যখন এগিয়ে গেলেন, বিশাল বড় একটি গুফার সামনে গিয়ে উপস্থিত, ভগবান যদুবংশীদেরকে বললেন তোমরা দাঁড়াও, 10 দিন পর্যন্ত না আসলে তোমরা ফিরে যেও। সেই গুফার মধ্যে ভগবান প্রবিষ্ট হয়েছেন। সেই ভিতরে প্রবিষ্ট হয়ে ভগবান দেখছেন সেখানে তত্র দৃষ্টা মণিশ্রেষ্ঠম বালক্রীড়নকম কৃতম। বাচ্চাগণ সেই মণিটাকে নিয়ে খেলছে, ছোট ছোট বাচ্চারা, সেই ভাল্লুকের বাচ্চারা মণি নিয়ে খেলছে। সেখানে খুব সুন্দরী এক কন্যা জোরে চেঁচিয়ে উঠেছে, বাবা বাঁচাও। সঙ্গে সঙ্গে সেই বলবান ঋক্ষরাজ ভাল্লুক বেরিয়ে এসেছে। সে কে? সে হলো জাম্ববান। বলিয়ে জামবন্তজি মহারাজ কি। সেই জাম্ববান ত্রেতা যুগের শ্রীরামচন্দ্রের সঙ্গে। ভগবান শ্রীকৃষ্ণ দেখে হাসতে লাগলেন। জাম্ববান আরো কুপিত হয়ে গেছে, এখানে মরতে এসেছো আবার হাসছো। ভগবান বললেন দেখো ভাই, না মরতে এসেছি না মারতে এসেছি, মণিটা নিতে এসেছি। এই মণির জন্য আমার মাথায় খুব কলঙ্ক লেগে রয়েছে, কৃপা করে এই মণিটা দিয়ে দাও। জাম্ববান বললেন দেখো আমি এক বলবান সিংহকে মেরে এই মণি প্রাপ্ত করেছি, আমাকে পরাস্ত করো, মণি নিয়ে যাও। ভগবান বললেন তাই হোক। 2 জনের মধ্যে যুদ্ধ আরম্ভ হলো। দেখতে দেখতে দিনের উপরে দিন বেরোচ্ছে। 12 দিন হয়েছে, যদুবংশীরা সব ফিরে চলে গেছে। শ্রী শুকদেব প্রভু বললেন পরীক্ষিত দেখেছো, এই হলো যদুবংশীদের প্রেম। আর সেই দেখো ব্রজবাসীদের প্রেম। ভগবান বলেছেন আসবো, কবে আসবো তা ঠিক নেই। আজও ব্রজবাসীরা সেই প্রতীক্ষায় বসে রয়েছে, আজও সেই প্রতীক্ষায় বসে রয়েছে যে গোবিন্দ আসবে, কিন্তু যদুবংশীরা সব ছেড়ে চলে। তার জন্যই ব্রজবাসীদের প্রেমকে সংসারের সব থেকে শ্রেষ্ঠ প্রেম বলা হয়েছে। 27 দিন পর্যন্ত যুদ্ধ হলো। 28 দিনের দিন ভগবান জাম্ববানকে ধরে এমন আছাড় মেরেছে, শরীরের নস নস ঢিলা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মহারাজ সেখানে এই জাম্ববান চরণে পড়ে গেলেন। প্রভু আপনি কে? নিশ্চয়ই আপনি আমার প্রভু শ্রীরাম। এ সংসারে আমার প্রভু, আমার ইষ্টকে ছেড়ে আমাকে পরাজিত করতে পারে এমন সামর্থ্য কাউর মধ্যে। জাম্ববান হলো ব্রহ্মার পুত্র। কার পুত্র? ব্রহ্মা। এই সংসারে কাউর মধ্যে সামর্থ্য নেই। ভগবান হাসতে লাগলেন। জাম্ববান এত সময় লাগলো চিনতে? কানতে লেগেছে। প্রভু আপনার উপর আমি হাত উঠিয়েছি। ভগবান বললেন না না, আজকে তো তোমার ইচ্ছা পূর্ণ করলাম, মনে আছে? হ্যাঁ প্রভু। সেই দাপরে ভগবান জাম্ববানকে কথা দিয়েছিলেন কি, সেই ত্রেতায়
যখন শ্রীরাম রূপে ভক্তরা প্রভুর কাছে যা ইচ্ছা চেয়েছে, ভগবান বললেন যাকে যা চাইছে নাও। কেউ শক্তি চেয়েছে, কেউ ভক্তি চেয়েছে, কেউ মুক্তি চেয়েছে, কেউ ঐশ্বর্য চেয়েছে, কেউ বল চেয়েছে। জাম্ববানকে বললেন তোমাকে কি চাই? বলে প্রভু আমার এই যুদ্ধে মন ভরে। লঙ্কার যুদ্ধে কাউকে ঘুষি মেরেছে মরে গেছে, লাত মেরেছে মরে গেছে। জাম্ববান এত বলবান ছিল, রাবণকে এক ঘুষি মেরেছিল, 100 যোজন দূরে গিয়ে পড়েছে। ভগবান বললেন কি চাই? বলে প্রভু একটু ভালো করে যুদ্ধ করতে চাই। কার সঙ্গে করবে? বলে প্রভু এখন তো কাউকে দেখতে পাচ্ছি না, তো সব তো বাচ্চা, লক্ষণ, সুগ্রীব, হনুমান, বিভীষণ, সব তো আমার সামনে বাচ্চা। ভগবান বললেন তাহলে চাও কি? বলে প্রভু একবার যদি আপনার সঙ্গে একটু 2 দিয়ে হাত করতে পারতাম তাহলে গিয়ে আমার ইচ্ছাটা পূর্ণ হবে। ভগবান বললেন কেমন কেমন ভক্ত পাই দেখেছো? এমন ভক্ত দেখেছো ভগবানকে বলছে তোমার সঙ্গে আমি 2 দিয়ে হাত করতে চাই। কিন্তু ভগবান তো ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তের ইচ্ছা হয়েছে ভগবান পূর্ণ করবেন না? সম্ভব নয়। ভগবান কথা দিলেন যাও তোমার ইচ্ছাও পূর্ণ করব, কিন্তু দাপরের অন্তে পূর্ণ হবে। ভগবান বললেন জাম্ববান আর কোনো ইচ্ছা আছে? জাম্ববান বললেন প্রভু আর কোনো ইচ্ছা নেই। তাহলে মণি দাও। বলে প্রভু মণি তো আমি এখনো দিতে পারবো না। কেন? এই মণি আমি নিজের কন্যাকে দিয়ে দিয়েছি, আর যেই বস্তু কন্যাকে দেওয়া হয় সেটা আর পিতাকে ফিরিয়ে নিতে। তাহলে এখন কি উপায় রয়েছে? বলে যেই বস্তু দান করা হয় দানের বস্তু আর ফিরিয়ে নেওয়া যায় না, কিন্তু কন্যা তো এখনো আমার, এই কন্যা আমি আপনাকে দান করতে চাই। এই সংসারের মধ্যে শ্রেষ্ঠ দান কি কি? খুব মন দিয়ে শুনবে। ভূমিদান, গোদান, অন্নদান, স্বর্ণদান, কন্যাদান, এগুলো হলো শ্রেষ্ঠ দান। প্রেম সে বলো। ভগবান বললেন বাহ, নিজের মাথার বোঝা আমার উপরে হালকা করছো? নিজের মাথার বোঝা আমার উপরে হালকা করছো? জাম্ববান বললেন প্রভু ভক্তের বোঝা ভগবান হালকা না করলে আর কে করবে? প্রেম সে বলো। ভগবান হাসতে লাগলেন, বলে প্রভু আমার কন্যা কি আপনার সেবার যোগ্য নয়? ভগবান বললেন না 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 জাম্ববান, জাম্ববতী সে আমার জন্যই জন্মগ্রহণ করেছে, আর আমি এখানে এই মণির মাধ্যমে তাকেই নিতে এসেছি। ভগবানের প্রত্যেক লীলার মধ্যে কিছু না কিছু একটা কারণ থাকে। এটা হলো জাম্ববতীকে আনার জন্য মণিটা হলো বাহানা, আসল উদ্দেশ্য ছিল জাম্ববতীকে সেখান থেকে নিয়ে আসা। জাম্ববতীকে ভগবান নিয়ে আসলেন। বলিয়ে জাম্বতী রমণ ভগবান কি। ভগবান এসে সত্রাজিৎকে ডাকিয়ে মণি দিয়ে দিলেন, যাও নিজের মণি নিয়ে। সত্রাজিৎ লজ্জিত হয়ে গেছে, প্রভু এই মণি আমি কি করে নেব, অপরাধ হয়ে গেছে আমার। ভগবান বললেন না না না, যেটা দিয়ে একবার মাথায় কলঙ্ক লেগেছে তাকে কখনো কাছে রাখতে, কলঙ্কিত বস্তু কাছে রাখা উচিত। যাও নিয়ে যাও। সত্রাজিৎ বললেন প্রভু তাহলে আমাকে ক্ষমা করুন। বলে যাও ক্ষমা করলাম, তাহলে প্রভু আমি প্রায়শ্চিত্ত করতে চাই। কি? বলে এই রত্ন তো আপনি নিলেন না, আমি অন্য একটি রত্ন আপনাকে দিতে চাই। কি? বলে আমার কন্যারূপী রত্ন রয়েছে যার নাম হলো সত্যভামা, আমি সেই কন্যারূপী রত্ন আপনার চরণে অর্পণ করতে চাই। ভগবান ভগবতী রুক্মিণীকে মনে মনে জিজ্ঞাসা করছেন দেবী কি করা যায়? রুক্মিণী মনে মনে বলছেন যখন 2 নম্বরেরটা এনেছিলে জিজ্ঞাসা করেছিলে, 2 নম্বরেরটা আনার সময় তো জিজ্ঞাসা করোনি কি করা যায়, এখন 3 নম্বরেরটা আসছে এখন বলছো কি করা যায়? ঠিক আছে 2 জন আছি 3 জন হয়ে যাবো আর কি। আহা, ভগবান তৃতীয় বিবাহ করলেন সত্যভামার সঙ্গে। বলিয়ে সত্যভামা রমণ ভগবান কি। চতুর্থ বিবাহ হলো কালিন্দীর সঙ্গে, পঞ্চম মিত্রবৃন্দা, ষষ্ঠম নাগ্নজিতি, সপ্তম হলো ভদ্রা, অষ্টম হলো লক্ষণা। এই 8টি হলেন ভগবানের অষ্টপটরানী। পরীক্ষিত প্রশ্ন করলেন শুনেছি ভগবানের অন্যান্য আরো অনেক বিবাহ হয়েছিল। বলে হ্যাঁ, কত? 16,108। বাকি বিবাহ কি করে হয়েছে শ্রী সুখদেব প্রভু বর্ণন করছেন। এক অসুর ছিল, নাম হলো নরকাসুর, ভূমির পুত্র বলে তাকে ভৌমাসুর বলা হয়। তার অত্যাচার এত বেড়ে গেছে, ছোট ছোট রাজ, সেই রাজাদের যে কন্যা, রাজকন্যাদেরকে নিজের কাছে বন্দী বানিয়ে রাখত। সংকল্প করেছে 1 লাখ রাজকুমারী হবে তখন তাদেরকে বিয়ে করব। 16,100 তার এখানে বন্দী আছে। শুধু তাই নয়, দেবতাদের এখানে গিয়ে স্বর্গে আক্রমণ করে সেখান থেকে দেবমাতা অদিতির কুণ্ডল, বরুণ লোক থেকে বরুণের ছত্র, এগুলো সব হরণ করে নিয়ে এসেছে। দেবতাগণ সে ভগবানের কাছে প্রার্থনা করছেন, প্রভু আপনার সামনে এত বড় অত্যাচারী রয়েছে আর আপনি দণ্ডিত করবেন না? ভগবান শুনে কুপিত হয়ে গেলেন।
এই সংসারে যে জীব কোন স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে নিজের কাছে বন্দী করে রাখে, তার উপর অত্যাচার করে, ভগবান তাকে কখনো ক্ষমা করেন না। শাস্ত্র বলছে যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, যেখানে নারীর আদর হয়, সম্মান হয়, সেখানে দেবতাগণ নৃত্য করেন। শাস্ত্র স্পষ্ট রূপে বলেছে রমন্তে তত্র দেবতা, যেখানে নারীর সম্মান হয়, নারীর আদর হয়, সেখানে দেবতা নৃত্য করে, দেবতাগণ প্রসন্ন হয়। সেই যেই ঘরে নারীর উপরে অত্যাচার হয়, সেই গৃহ থেকে দেবতারাও রুষ্ট হয়ে বেরিয়ে যায়। প্রেম সে বলো। ভগবান কুপিত হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে গরুড়কে ডেকেছেন। সত্যভামা বললেন আমিও যাব। কেন? বলে সেই দুরাচারীকে আমি নিজের হাতে মারতে চাই। ভগবান বললেন চলো। সত্যভামাকে সঙ্গে নিয়ে গেলেন। দুই স্বামী স্ত্রী মিলে যুদ্ধ করছেন নরকাসুরের সঙ্গে। সেই যুদ্ধের মধ্যে নরকাসুর যখন ভগবানকে শক্তি প্রহার করেছে, ভগবতী সত্যভামা নিজের হাতে এগিয়ে দিলেন, হাতে লাগতে হাত থেকে রক্ত ঝরঝর করে পড়ছে। ভগবান কুপিত হয়ে সুদর্শন চক্র আবাহন করলেন। সত্যভামা বলছেন প্রভু কার অপেক্ষা করছেন, মারুন এই দুষ্টকে। সঙ্গে সঙ্গে ভগবান সেখানেই নরকাসুরের গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। ভগবতী ভূমি স্বয়ং প্রকট হয়েছেন। অদিতির কুণ্ডল বরুণের ছত্র নিয়ে গোবিন্দকে অর্পণ করলেন। ভগবান ভূমিকে বললেন দেবী তোমার কষ্ট হয়নি তো, তোমার পুত্রকে মেরেছি? ভূমি বললেন প্রভু বাপ বেটাকে মেরেছে, মায়ের কিসের কষ্ট? ভগবান হাসতে লাগলেন। পরীক্ষিত বলছেন ভগবানের পুত্র ছিল? বলে আজ্ঞে হ্যাঁ। কিভাবে? ভগবান যখন বরাহ অবতার নিয়ে পৃথিবীকে রক্ষা করেছিলেন, ভগবতী পৃথিবী বরাহ ভগবানকে দেখে মোহিত হয়ে গেলেন। ভগবতী পৃথিবীর গর্ভের থেকে বরাহ ভগবানের অংশ দ্বারা যেই সন্তান হলো, সেই ভূমির পুত্র হওয়ার কারণে তার নাম হলো ভৌমাসুর। কিন্তু তার আচরণ এত নোংরা ছিল, তার জন্য তাকে সবাই নরক বলতো, তার জন্য তাকে নরকাসুর বলা হয়েছে। ভগবান দেখিয়ে দিলেন ভগবানের সন্তানও যদি দুষ্ট হয়, ভগবান তাকেও ক্ষমা করেন না। তার জন্য ভগবানকে নির্মোহী বলা হয়েছে। কি বলা হয়েছে? নির্মোহী। ভগবানের অংশ থেকে উৎপন্ন হয়েছে তো, তার জন্য তাকে কেউ মারতেও পারত না। ভগবান নিজে তাকে উদ্ধার করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। সমস্ত সব রাজকন্যাদেরকে মুক্ত করেছেন, যাও তোমরা নিজের নিজের গৃহে। রাজকন্যাগণ গোবিন্দের চরণে পড়ে কাঁদতে লাগলেন। প্রভু আমরা যাব কোথায়? যেখানেই যাব সেখানেই তো আমাদের অসম্মান হবে, নিন্দা হবে, মানুষ আমাদেরকে টিটকারি করবে। এই সংসারে কোনো কন্যা যদি এক রাত্রিও পরপুরুষের কাছে থেকে আসে, সমাজে তার অনেক নিন্দা হয়। তা আমাদেরকে কে গ্রহণ করবে? ভগবান বললেন আমি আশীর্বাদ করছি তোমরা উত্তম বর পাবে বলে। প্রভু একটা কথা বলুন, আপনি আমাদেরকে বিবাহ করবেন? ভগবান তো ধর্ম সংকটে পড়ে গেলেন। ভগবান যদি বলেন না, তো ভগবান যাকে মানা করেছে তাকে এই সংসারে আর কে ধরবে? আর ভগবান যদি বলেন হ্যাঁ, তাহলে ভগবানকে বিবাহ করতে হবে। ভগবান দেখলেন এই সংসারে যার কেউ নেই, তা তো আমি আছি। সমস্ত সব রাজকন্যাগণ বললেন প্রভু আমাদেরকে দাসী বানিয়ে নিয়ে চলুন, তাও নিজের চরণে রাখুন, এই চরণ ছাড়া করেন। আমরা দ্বারকায় যদি বলেন ঝাড়ু দেব, মোছা লাগাবো, কাজ করব, কিন্তু তোমার চরণ ছেড়ে আর আমাদেরকে দূরে সরে। ভগবান স্বীকার করলেন, সবাইকে নিজের সঙ্গে দ্বারকায় নিয়ে এসেছেন। দিব্য মহারাজ বিবাহ উৎসবের আয়োজন করা হয়েছে, সেই কি বিশাল করে মহারাজ সাজানো হয়েছে। 16,100টি আলাদা আলাদা মণ্ডপ বিশ্বকর্মা বানিয়েছেন। ভিড় লেগে গেছে সেই বিবাহ দেখার জন্য। এতদিন পর্যন্ত বিবাহ হয়েছিল, এবার মহাবিবাহ হচ্ছে। ভগবানের সব জিনিস মহা হয়, রাস, মহারাস, বিবাহ, মহাবিবাহ। আর প্রত্যেকটি মণ্ডপে মহারাজ কন্যা আলাদা আলাদা, বর গোবিন্দকে দেখতে এত সুন্দর লাগছে, সবাই মিলে ঠাকুরের সেই বিবাহ উৎসবের দিব্য আনন্দ করছে। আসুন আমরা সবাই মিলে ঠাকুরের সেই দিব্য বিবাহ উৎসবের আনন্দ করব। ভগবানকে দেখতে এত সুন্দর লাগছে, সবাই মিলে বলছেন तेरा किसने किया श्रृंगार सांवरे, लगे दुल्हा सा दिलदार सा। तेरा किसने किया श्रृंगार सांवरे, तेरा किसने किया श्रृंगार सांवरे, लगे दुल्हा सा दिलदार सांवरे, लगे
दुल्हा सा दिलदार सावरे, ओ लगे दुल्हा सा दिलदार सावरे, लगे दुल्हा सा दिलदार सावरे, तेरा किसने किया श्रृंगार सावरे, तेरा किसने किया श्रृंगार सावरे। वृंदावन बिहारी लाल की, द्वारकाधीश की। मस्तक पर मलयागिर चंदन केसर तिलक लगाया, मस्तक पर मलयागिर चंदन केसर तिलक लगाया, और मुकुट कानों में कुंडल इत्र बहुत बरसाया, और मुकुट कानों में कुंडल इत्र बहुत बरसाया, महकता रहे दरबार सांवरे, महकता रहे दरबार सांवरे, तेरा किसने किया श्रृंगार सांवरे, तेरा किसने किया श्रृंगार सांवरे। हरि ओम। नागों से कलियां चुन चुन कर सुंदर हार बनाया, नागों से कलियां चुन चुन कर सुंदर हार बनाया, रहे सलामत हाथ सदा वो जिसने तुझे सजाया, रहे सलामत हाथ सदा वो जिसने तुझे सजाया, सजाता रहे हर बार सांवरे, सजाता रहे हर बार सांवरे, ओ सजाता रहे हर बार सांवरे, सजाता रहे हर बार सांवरे, तेरा किसने किया श्रृंगार सांवरे, तेरा किसने किया श्रृंगार सांवरे। श्याम है द्वारकाधीश की। सवाई दोनों हाथ ऊपर करे काली। जय हो।
बोल कन्हैया बोल कि तुझको कौन सा भजन सुनाऊं। बोल कन्हैया बोल तुझे मैं कौन सा भजन सुनाऊं। बोल कन्हैया बोल तुझे मैं कौन सा भजन सुनाऊं। बोल कन्हैया बोल तुझे मैं कौन सा भजन सुनाऊं। ऐसा कोई भजन बता दे तू नाचे में गाऊं। ऐसा कोई भजन बता दे तू नाचे में गाऊं। नचाता रहूं हर बार सांवरे, नचाता रहूं हर बार सांवरे। नचाता रहूं हर बार सांवरे, नचाता रहूं हर बार सांवरे। तेरा किसने किया श्रृंगार सांवरे, तेरा किसने किया श्रृंगार सांवरे। तेरा किसने किया श्रृंगार सांवरे, ओ तेरा किसने किया श्रृंगार सांवरे। ओ लगे दुल्हा सा दिलदार सांवरे, लगे दुल्हा सा दिलदार सांवरे। तेरा किसने किया श्रृंगार सांवरे, 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 श्रृंगार सांवरे, श्रृंगार सांवरे, श्रृंगार सांवरे। बोलिए द्वारिकाधीश की জয়। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন, যারা যেখানে আছেন সেখানে, যে যেখানে ছিল সেখানেই বসে যাবেন। तेरा किसने किया श्रृंगार सांवरे, तेरा किसने किया श्रृंगार सांवरे। हो लगे दुल्हा सा दिलदार सांवरे, लगे दुल्हा सा दिलदार सांवरे। हो लगे बनड़ा सा दिलदार सांवरे, लगे बनड़ा सा दिलदार सांवरे। तेरा किसने किया श्रृंगार सांवरे, ओ तेरा किसने किया श्रृंगार सांवरे। श्रृंगार सांवरे। श्रृंगार सांवरे। बोलिए भक्तवत्सल भगवान की जय। 16,108 वाले की जय 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 श्री राम।